অন্যের জন্য দোয়া করলে কি হবে? আমার আল্লাহ বললেন, নবী গো, যারা অন্যের জন্য দোয়া করবে তাদের দোয়া আমি আল্লাহ কবুল করে নিব। তাহলে দোয়া করতে হবে অন্যের জন্য, আমরা তো করেন না, আমরা কেন নিজের জন্য ব্যস্ত। সভাপতির লাগে দোয়া করলাম, আমরা আমিন লোক করলেন না, তাহলে আল্লাহ ওনাকে কবুল করুন। সহসভাপতি জনাব সালিক মিয়া সর্দার, মোহাম্মদ মতিবুর রহমান মাসুম সাহেব, দুজনকে আল্লাহ কবুল করুন। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার স্নেহের ছোট মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব, আল্লাহ ওনার এলেমে আমলে হায়াতের মধ্যে বরকত দান করুন। মুফতি তাহিরউদ্দিন খান সিদ্দিকী সাহেব, মুফতি হাফেজ তানভীর রাজা চৌধুরী, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি, ফরদার আড়ালের আমার ফরদানশীল মা বোনেরা, বেহেশতের বাগানে আশিকান জাকিরান মুহিব্বান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, চাকরিজীবী, কর্মজীবী, শ্রমজীবী, পেশাজীবী, কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাতনা মুরব্বী বাবারা, প্রত্যেকে মহব্বতে ভরে আলহামদুলিল্লাহ। এই যে শুকর আদায় করলাম কার? আপনাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আপনি যদি প্রতি সেকেন্ডে আলহামদুলিল্লাহ জিকির করেন, আল্লাহর শুকর আদায় হবে না। এত নিয়ামত আল্লাহ দিছে আপনাকে আমাকে, যেদিকে তাকাইবেন শুধু আল্লাহর নিয়ামত, উপরে নিয়ামত, বামে নিয়ামত, নিচে নিয়ামত, সামনে নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কুকুর বিড়াল বানায় নাই, ইচ্ছা করলে গরু বানাইতে পারত, গাছ মাছ বানায় নাই, আশরাফুল মাখলুকাতের সম্মান দিয়েছে। আপনি দেখেন একটা হাতি চিনেন নিও, ছোট না বড়, লেজ দিয়ে বাড়ি দিলে মানুষ 10 হাত দূরে যায় পড়ে। কথা বলেন না কেন? অথচ এই হাতির ফিটে মানুষ, সুবহানাল্লাহ, কি শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছে। একটা হাতি জবে করলে 2-4 গ্রাম খাওয়ানো যাবে, কানের বাড়ি দিলে 2-4-10 জন ওদিক সেদিক যাবে, আর সেই হাতির উপরে মানুষ চড়ে, হাতিকে দিক নির্দেশনা দেয়, এই ক্ষমতা দিছে কি আল্লাহ। এর হলো শুকর নাই। আপনি দেখেন আমরা মাছ খাই না, 27,000 প্রজাতির মাছ আছে, সুবহানাল্লাহ, 27,000 প্রজাতির মাছ আছে। তো আমার আল্লাহ কি বোয়াল মাছ খায়? একটু কথা বলেন। তাহলে ইলিশ মাছ মনে খায় তো কেডা খায়? মানুষ খায়, আল্লাহ বানাইছে। শুকরিয়া করেন না কেন? আল্লাহ বান্দারে সমস্ত কিছু বানাইলাম তোর জন্য, তোরে বানাইলাম আমার জন্য। মুরগির ভিতরে আছে 6-7 রকমের প্রকার মুরগি আছে, দেশি বিদেশি, পোল্ট্রি, সোনালী লেয়ার, ডিম পাড়ি না আছে না? একটা স্বাদের লগে একটা স্বাদের কোনো মিল। হাঁসের মধ্যে দেশি হাঁস, রাজহাঁস, ফাতি হাঁস, চীন হাঁস, একটা স্বাদের লগে একটা স্বাদের কোনো মিল নাই। গরুর গোশতের এক স্বাদ, ছাগলের গোশতের এক স্বাদ। আল্লাহ কোন গোশত খায়? আমরা খাই। আল্লাহ কয় বান্দা শুকর করো, আমি তোমাকে আরো বাড়িয়ে দিব, সুবহানাল্লাহ। অথচ আপনি কি করলেন? এখানে যারা আছেন উপস্থিত হয়েছে, এখন তো রাতের 11টার উপরে বাজে, 11:30টার কাছে বাজে। এত রাত্রে না ওয়াজ করার মন থাকে, না ওয়াজ শোনার মন থাকে। সবাই তো রাতের খানা খাইছে, কথা বলেন, খাইছেন না? ভালো খান খারাপ খান খাওয়াইছে কি? আমার মনে হয় অর্ধেকের বেশি মানুষ বিসমিল্লাহ বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। কি করলেন? গত বছর আমি ভৈরবে একটা প্রোগ্রাম করছি। আমি যখন বললাম, একটা প্রোগ্রাম করে ওখানে গেছিলাম, একটা পুরুষ মাহফিল, বড় মাহফিল।
আমি বলছি যে অনেকেই আপনারা সন্ধ্যাবেলার খানা খাইছেন, বিসমিল্লাহ বলেন নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই। এক যুবক কয়, হুজুর একটা কথা। আমি বলি কি বা? কয়, হুজুর ভাত খাইছি 8টা বাজে, তখন 2টা বাজে বিসমিল্লাহ কই লই বলি। এইগুলো আমরা দশা। কি করলেন? বিসমিল্লাহ বললেন না, আলহামদুলিল্লাহ নাই। আরেকটা জিনিস দেখেন, আমার নবী মদিনার ওয়ালা কয়, উম্মত রে, ভালো খানা খাইছো, ফল খাইছো, গোশত খাইছো, কোরমা খাইছো, শুকর করো। তবে শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না, আংশিক হয়। আলহামদুলিল্লাহ বললে আংশিক শুকর হয়, পুরোপুরি শুকরিয়া আদায়ের একটা মাধ্যম আছে। আমরা জানতে চাই কি চাই না? যত কিছুই বক্ষণ করেন, এই কাজটা যদি করেন একদম 100% শুকরিয়া আদায় হবে। ঘোষণা কার? আল্লাহ। তাহলে খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি, বললে পুরোপুরি শুকরিয়া আদায় হয় না, অথচ আলহামদুলিল্লাহটাও বলি না। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পুরোপুরি শুকরিয়া আদায়ের মাধ্যম কোনটা? আমার কামলিওয়ালা নবী কয়, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আসেন নিয়ে নে। আমার মনে হয় 5 জন ভাম যাবনি, আল্লাহ জানে যে 5 ওয়াক্ত করছে। কি করলেন? কি করতেছেন? নামাজটা কিন্তু নিজের, এটা সংসার নিতে পারবে না। নামাজ ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ। আজকে যখন ফজর পড়েন নাই, লগে কিছু ফেরেশতা আসেনি? ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার এই নাফরমান বান্দা ফজরের নামাজটা পড়ে না, তে রিজিক বন্ধ করেন। আল্লাহ কয়, ফেরেশতা রে, রিজিক বন্ধ করা যাবে না। হ্যাঁ ফেরেশতা, আমার বান্দা হয়তো জোহরের নামাজ পড়বে। আজকের কথা বলতেছি, যারা ফজর পড়েন না। ফেরেশতারা কয়, আল্লাহ, ফজরটা পড়ে নাই, রিজিক বন্ধ করেন। আল্লাহ কয়, ফেরেশতা, আমার বান্দা হয়তো জোহরটা পড়বে। এবার জোহরও পড়েন নাই। ফেরেশতারা দলবল নিয়ে কয়, মাবুদ, বান্দা তো জোহরটাও পড়ে নাই, আবার আল্লাহ কয় হয়তো বা আসরের নামাজ পড়বে। অথচ আল্লাহ জানে তে নামাজ পড়বে না। কি জানে না? কালকে কারা নামাজ পড়বে, নামাজ পড়বে না, এই কথাটা আল্লাহ জানেনি। আল্লাহ কয়, রিজিক বন্ধ করা যাবে না, আমার বান্দা আসর পড়বে। এবার আসর পড়ে নাই, করে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলায় দুলায় রে, বেলা ডুবে গেল রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে। আল্লাহু আকবার। আর মাগরিবও পড়লেন না। ফেরেশতারা ডাক দিয়া আল্লাহ, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, রিজিক বন্ধ করেন। আমার আল্লাহ কয়, ফেরেশতার দল চুপ করো, আমার বান্দা এশা পড়বে। এবার দেখা গেল আজকে এশাও পড়লেন না। এবার আল্লাহ একটু নরম হয়ে গেছে। ফেরেশতারা কয়, মাবুদ, একটা ওয়াক্ত নামাজও পড়লেন না, রিজিকটা কেন বন্ধ করেন না? আমার আল্লাহ কয়, ফেরেশতারে, কেমনে রিজিক বন্ধ করতাম? আমি আল্লাহ যে রহমান। কারণ আবার মরা এত নিষ্ঠা বলে বজ আরো একটা আমি দিছি। আমার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
ও বাবা হিন্দুরা ডাকে কারে কিতারে কইলুরি তারা কিতারে কইছিল কি হুশে না জোশে কি হিন্দুরা যদি আল্লাহর ডাকতো আর হিন্দু হইতো তো কিতা কইলা মাহফিলে আসুনি না স্যার কেডা কেডা মাহফিলে নাই একটু হাত তুলছে দেখি আমি মাহফিলও নাই বই রয়েছে মাহফিল আসলে এতে ফিজিক্যালি ফ্রেজার মেন্টালি বিরিয়ানির হোটেলের ভিতরে মানে দেহ এন মন ফুটলা ঘুমায়া যাবো হোটলা ছাড়া কাহিনী সেইটা এটা আর সামনে বলেছে কয় মাহফিল নাই তো তুই কই মক্কা শরীফ বলেছিস তাহলে সবাই বলেন হিন্দুরা ডাকে কারে হিন্দুরা ডাকে ভগবান খাওয়ায় আমার আল্লাহ রহমান পৃথিবীর সমস্ত আমি তোর পীর মারা নবী গো ছায়া দেখ না এক নজর অপরাধী হইলেও আমি তো অপরাধ তো থাকবেই গুনাহ তো থাকবেই ওরে ভাব না করলে মাফ করবা কি তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে তোমার মুসিয়া আমরা সুন্নি কথা কর না গুনাহগার আর আমার রাসূল বলেন আমি ছোট ছোট গুনাহগারকে সুপারিশ করা লাগবে না আমি সুপারিশ করব বড় বড় গুনাহগারকে সুবহানাল্লাহ তাহলে গুনাহগারের জন্য সুপারিশের দরজা খোলা মগর বিয়াদবের জন্য দরজা খোলা না এজন্য সুন্নিরা গুনাহগার বিয়াদব না আব্বা আমার গভীর মনোযোগ সমস্ত জাতের সমস্ত বাংলার মুসলমান ছাড়া কেউ আল্লাহ মানে না কিন্তু আল্লাহ তাদেরকে রিজিক দেয় আল্লাহ আপনি কেন দেন আল্লাহ কবি যে রহমান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সবাই মেহেরবান 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 তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি সারা কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ঠিক কি না আমার আল্লাহর নাম আছে দুইটা একটা রহিম একটা রহমান রহিম অর্থ দয়ালু রহমান অর্থ দয়ালু ও আল্লাহ নাম কেন দুইটা অর্থ কেন একটা আমার আল্লাহ কো আমি সবার জন্য রহমান হিন্দুর জন্য রহমান খ্রিস্টানের জন্য রহমান বৌদ্ধের জন্য রহমান নাস্তিকের জন্য রহমান বিধর্মীর জন্য দরমান নামাজের জন্য রহমান বেনামাজের জন্য রহমান সবার জন্য রহমান কেডা আল্লাহ 800 কোটি বান্দার রিজিক দেয় কে আল্লাহ তো রহমান গেলে নাম আসার একটা রহিম এই নাম কেন রাখলা তুমি কোন গুণে হও বড় রে দয়াল কোন গুণে হও বড় কি কইতাম না না বেশি কম যাইতো না 12টা বাজে গেছে প্রায় আরে কি একটা বাজে না আমি যাও লাগবো না আমি ইচ্ছা করি না জাগিলে তুমি কি জাগাইতে পারো কোন গুণে হও বড় রে দয়াল কোন গুণে হও দয়াল হে আমার না থাকিলে মুক্তি তুমি কি তাই দিতে মুক্তি তাইলে তোমার কিসের শক্তি কোন যুক্তিতে বড় আমরা তো আল্লাহ মানেন না হিন্দু মানেন খ্রিস্টান মানেনি বৌদ্ধ মানেনি নাস্তিকে মানেনি এই জন্য তারা মানে না নাজাত পাবে না কথা কর না
আমরা মানিনি তো মানি বিদায় না নাজাত কথা ব্রেনে ঢুকাও অন্য ধর্মের মানুষ আল্লাহ মানে না এই জন্য মুক্তি নাই আমরা মানিনি তো খোদা মানি বিদায় না মুক্তি না মানলে কি মুক্তি দিতে আমার না থাকিলে মুক্তি তুমি কি তাই দিতে মুক্তি তাইলে তোমার কিসের শক্তি কোন শক্তিতে বড় ওরে রহিম রহমান নামটি দইরা জিবে বিরাজ করো অসনায় গ্রুপ দরিয়াও অসনায় গ্রুপ দরিয়া জীবকে নিতরাইতে পারো কোন গুণে হও বড় রে দয়াল কোন গুণে হও বড় সুবহানাল্লাহ দুনিয়ার সবার জন্য আল্লাহ রহমান ও আল্লাহ আপনি কতদিন রহমান আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত রহমান মুসলমানের জন্য যেমন হিন্দুর জন্য তেমন মুসলমানের জন্য তেমন নাস্তিকের জন্য তেমন ৮৮ কোটি মানুষের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রহমান কিয়ামতের পরে আমি আল্লাহ রহমান কিতা কিয়ামতের পরে আল্লাহ রহিম কিতা খারাপও কয় না কিন্তু না বুঝি খুশি আছে একটা জিনিস বুঝেন ও আল্লাহ আপনি তো দুনিয়াতে রহমান রহিম নাম কেন ধরছেন রহিম নাম কেন ধরছেন রহিম রহমান নামটি দইরা জিবে বিরাজ কর ও আল্লাহ ইসরাফিল সিংহায় ফু দেওয়া পর্যন্ত রহমান সবার জন্য রহমান আল্লাহ কয় সবার জন্য রহমান কিয়ামতের পরে আমি সবার জন্য কাহার সবার জন্য কিন্তু ঈমানদারের জন্য রহিম ঈমানদারের জন্য রহিম হাসর রহিম হাসর রহিম দুনিয়াতে রহমান হাসর রহিম আমরা ঈমানদার হতে চাই কি চাই না ওই ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গো হইয়াছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম ও বাবা ওই হাসরের মাঠ আল্লাহ রহিম ইয়া রাসূলুল্লাহ আবার আল্লাহ কাহার এর দুনিয়ার মুসলমান হাসর সম্পর্কে তো তোমরা জানো না হাসরের মাঠ শুনেছো হাসরের মাঠ নাম শুনেছো আলেমের কাছে বয়ান শুনেছো কিন্তু হাসরের মাঠের বিভীষিকাময় সম্পর্কে তোমরা কতটুকু জেনেছো আমার নবী ডাক দিয়া উম্মত রে দুনিয়ার আযাব গজব সহ্য হয় রে উম্মত হাসরের মাঠের আযাব এক সেকেন্ড তুমি সহ্য করতে পারবে না নবী গো কেন কেন আমার নবী উম্মত বাংলাদেশের আকাশে এখন সূর্য কয়টা একটা বাংলাদেশের আকাশ কিছু সেরে ফেলেছেন কোন আবার চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কবি হুজুর আমলি জাতিসংগীত গেলে বলছে আমলি মৌলবীরা শিরিক আরে বেড়া ব্যাকল বাংলাদেশের আসমান সীমানার উপরে আসমান পর্যন্ত এটা বাংলার আকাশ বাংলার বাতাস বাংলার মাটি ওয়াহিবা কয় শিরিক এটার কথা ঠিক আছে আল্লাহর আকাশ
কথা কথা লাগছে কবি লিখতেছে বাংলার আকাশ বাংলার বাতাস, মৌলবী কয় আল্লাহর আকাশ আল্লাহর বাতাস, এই জন্য শিরক। আমি বলতে চাই মৌলবী শিরিক বোঝে না। আচ্ছা মানতেছি, আমরা যেখানে বসে আছি এই জায়গাটা কি সরকারের জায়গা? খাস জায়গা? এটা কি খাস জায়গা? মালিকানা জায়গা নেই? আশেপাশে আছে কোন দিকে? কার জায়গায়? সবাই ওই জায়গাটা কারো আর একটা নাম পুতুই বলতে আপনার এদিকেও কি খাসের জায়গা? মালিকানার নাম কম হবে না, তাহের মধ্যে আছে সভাপতি সাহেব জায়গা আছে আপনার না? তাহলে এই জায়গাটা কারো? তার সবাই কর বল এই জায়গাটা কার? কি কথা কর না কার? একা শিরক করে বলেছে বর্তমানে তো মালিক বাংলার আকাশ করে যদি শিরক তো তো তাহের চৌধুরীর জমিন কোনো টাটকা সেরকম কথা কর না কি জায়গাটা কার? তো যাও না আল্লাহ আমরা কত হয়েছে বন্যা ভাগলাম কামনা করি বুঝে না। আমার লোক এক মাহফিল যেতে মনিরে মারা গেছে, আল্লাহ তার ব্যস্ত নসিব করুন, আমিন কোন। সালটা 2008, তাহলে 12 বছর 18 বছর আগের কথা বলতেছি। মহানগর গুদরু দিয়া চট্টগ্রাম বটতলী রেল স্টেশন মাহফিল। তো মনির ফাগলা নামে আমরা একটা মুরিদানা ছিল, কো ভাই আমার নিয়েন, একটু ফাগলামি করে আর কি, মেন্টাল টাইপের। ওই মেন্টাল না, মানে আল্লাহ রাসূলের ফাগলা। তো আমি কিছু তুমি কুমিল্লা থেকে উঠবো, আমি লাকসাম থেকে উঠবো, তারা কিছু টিকিট কাটতো, আমি টাকা দিই না। তো টিকিট কাটানো আমি আর জানি না, তো আমি তো টিকিট কাটছি। কি হুজুরের টিকিট না কাটলে একটা মানে সম্মানের একটা ব্যাপার আছে না? তো টিটিআই কো টিকিট দাও, তো আমি তো টিকিট দিছি। এবার এদের কো টিকিট দাও, এতে কো বেটা কি টিকিট? টিটি কো টিকিট, তো টিটি তে কর তুই আল্লাহ আমিও আল্লাহ টেনও আল্লাহ, কি টিকিট? তা আমরা তো হে ভাগলের মতো না হয়ে গেছিল। তার বাবার জমি যে আল্লাহর জমি কই আলকাশ করা সারা আমি হেলাই তার বেটা হুতেরা মা কথা কোনা কর। তারে বলেন এই জায়গার মালিক কে? জোরে কর। এখন মুনাফিকি করলেন, প্রথম করলেন শিরিক, এখন হলেন মুনাফিক। হুজুর মাহফিলে আইলাম গুনাহ মাফ নিতে, আপনি বানালেন শিরিক, বানালেন মুনাফিক। উফাই শিরক তো করছেন, মুনাফিকি করলেন। বলে হুজুর মুনাফিকটা আবার কেমন করলাম? এক মুখে দুই কথা যেতে কইতে এক পর করলেন তাহের মিয়া, এখন আবার বলে আবার আল্লাহ। মুনাফিকি না এটা? এবার সবাই একবার আল্লাহ মাফ নেওয়ার দরকার আছে নি? না যাই না ভুল করিলে মাফ করে আল্লাহ, ডাকবেন আল্লাহ না যাই না ভুল করছি মাফ করে দেন। এই জন্য বাবা তাহের মিয়া মালিক মেজাজি, বাংলার আকাশের মালিক বাংলা মেজাজি, আর কুল মাখলুকাতের মালিক আমার আল্লাহ, এটা হাকিকি। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বাবা আমি ছেলে মেয়ে আছি কয়জন? কিতা কিতা একটু কম না? আমার 2 মেয়ে 3 ছেলে, 3 মেয়ে 2 ছেলে। উনি বলতেছে আমার 2 মেয়ে 3 ছেলে। কইতেছে মেয়ে একটা শেরের একটা গোলা আল্লাহ, ছেলে গারো আল্লাহ, মাইয়া গারো। হায় 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 সুরাসি মসবি বলে না ও আমি মোল্লা তো আজ দলা গাইছো শুধু কাল শেরকের মতুয়া দে। এবার কোশ্চেন আমার ছেলে কইছে নি আসলে মাওলা কা শুনে এটা শিরক না, উনার সন্তান এটা সত্য, এটা মেজাজি, আর আল্লাহ মালিক এটা হাকিকি। আপনি জায়গা দলিল করছেন, দলিল আছে না আমাদের নামে? যে মৌলবীরা শিরকের ফতোয়া দেয়, এই মৌলবী নামে সম্পদ আছে না নাই?
নিজেরা আল্লাহর সম্পদ নিজের নামে দলিল করছে, শিরকের ফতোয়া নাই। আর আমরা যদি কই নবী বেহেশতের মালিক, এটা শিরকের ফতোয়া দেব। আরে বাদান্না, তুই যেমন ভাবে আল্লাহর জায়গার মালিক, আমার নবী এইভাবে বেহেশতের মালিক। তোরটার কোনো দলিল নাই, আমার নবীর দলিল আছে। ইন্না আতাইনাকাল কাউসার খায়রান কাসীরান, সব আমার নবীকে আল্লাহ দান করেছেন। এই জন্য বাবা, আমার রাসূল বলেন, উম্মত আমার শুকরিয়া আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। ওই নামাজগুলো আমরা ছেড়ে দিচ্ছি। এমন লোক আছে এক ওয়াক্ত নামাজ আজকে নাই, আছে না? আছে না? আল্লাহ ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহকে ভয় করো, করার মতো। এবার সবাই বলেন, আমরা আল্লাহরে ভয় করি কি করি না? কারা কারা আল্লাহর ভয় করেন? হাত তোলেন। আমার শরম লাগতেছে, প্রশ্ন করেন কেন? সবাই বলেন, হাত তুলি কেমনে মিছা কথা বললেন? হাত তুললে কেমন মিছা কথা বললেন? একজনের বিরুদ্ধে আল্লাহর ভয় নাই। ভয় যদি থাকতো কেউ নামাজ ছাড়তো না, ভয় যদি থাকতো কেউ সুদে টাকা লাগাইতো না, ভয় যদি থাকতো কেউ মিথ্যা বলতো না, ভয় যদি থাকতো মারামারি থাকতো না, ভয় যদি থাকতো ভাই বোনকে ঠকাইতো না, ভয় যদি থাকতো চাচা ভাতিজাকে ঠকাইতো না। সব মৃত্যু, মিছার গন্ধ, মিছার গন্ধ। নামাজ কেন হয় না? মৃত্যুকে নামাজ হয় না। আল্লাহ কয় হাক্কা তুকাতিহি, সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। করার মতো ভয় করো। তো যারা আল্লাহকে ভয় করে তারা কি মিথ্যা বলে? তারা কি সুদে টাকা লাগায়? তারা কি ঘুষ খায়? তারা কি মা বাবার অবাধ্য হয়? তারা কি মানুষের মাথায় বাড়ি দেয়? বোনের হক নষ্ট করে? ভাতিজাকে হক মারে? তাহলে আসলে আমরা মুখে মুখে আল্লাহরে ডরাই, অন্তরে ডরাই না। ওয়াজ কি শুনবো না বন্ধ হইব? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত, আওতাত, নহুত, হিকমত, মানতিক, সরফ 14 এলেম বেল ওয়াজ করতে হবে। একটা ওয়াজ, একটা আওয়াজ। আমার আব্বা হুজুর কইতো যে ওয়াজের দিন চলে যেতেছে, আওয়াজের দিন আসতেছে। একটা সময় আবেদ সালমাদানি, রেজবি কেবলা কাবা, এরপরে মনে করেন এরা ওই যে জলিল শাহ হুজুর, এরা ওয়াজ করলে বেঈমান আসতো, ইমানদার হয়ে যাইতো। আর এখন ওয়াজ করলে ইমানদারে বেঈমান হয়ে যায়। আল্লাহ কয় নবীকে আপনি ওয়াজ করেন, নবীকে আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ কোরআনের কথা বলেন, ওয়াজ শোনার কথা বলেন, ওয়াজ করেন, কোরআন শুনান। তিনটা কথা জালাল হিসাব করতেছি, কবির দ্বারা করাইতেছে, আপনারা শুনতেছেন ফাটি কটা। আল্লাহ কয় নবী গো ওয়াজ করেন, ওয়াজ করান, ওয়াজ শুনেন। আমার সমাজে কিছু মানুষ আছে ওয়াজের বিরোধিতা করে, আছে না নাই? আল্লাহকে ওয়াজ করতে তো নবীজি কয় আল্লাহ ওয়াজ করলে কি ফায়দা হবে জানার দরকার আছে না? জোরে কর। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ ওয়াজ করলে কি লাভ? আমরা তো সিলেটের মানুষ, বৃহত্তর সিলেট, ফান খান না? আপনাকে বাজারে ফান বেছে নি, কেজিতে বেছে ফানের কেজি বিরা তো কতক্ষণ পরে দোকানদার দেখবেন দেয়নি, ওজন ওজন বাড়ে, বুঝি ফানে ওজনে বাড়লে হানি দেয় কেন দেয়? এখন শীতকালে বেড়া হাতে দেয় না, ফান দোকানদার সালাক আছে, চিকন কামলা ছিদ্র করছে। কথা কথা দরকার আছে ছাদ বিজানের ছিদ্র করে টিপা টিপা মারতেছে। এই ফানের মধ্যে ফানি দিলে কি হয়? একসাথে বলবেন, ফানের মধ্যে ফানি দিলে ফান কি হয়? আল্লাহ নবী গো ফানের মধ্যে ফানি দিলে যেমন ফান তাজা হয়, ইমানদারের সামনে ওয়াজ করলে ঈমান তাজা হয়।
গরম পানি দেন ওমা কা পানি তো ও গরম খারাপ আল্লাহ কইল আলেম আছে দুই প্রকার কয় প্রকার একটা নায়েবে নবী আর একটা নায়েবে শয়তান নবীর উম্মত প্রতি 73 জনের ভিতরে 72 জন আলেম নায়েবে শয়তান 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 ওই গরম পানি দিলে যেভাবে ফান নষ্ট হইয়া যায় এই নায়েবে শয়তানদের ওয়াজ শুনলে ঈমান বরবাদ হইয়া যায় ওরে নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছেন পরওয়ারে ঠিক ঠিক মিলাদ কিয়াম করেননি মৌলভী কয় মিলাদ কিয়াম হলো পায়খানা জোরে কর না মিলাদ কিয়ামের তাবারুক হলো কুত্তার গু এটা কি মানুষ না গরু গরু না শুয়োর নবীর মিলাদ বড় পায়খানা মিলাদের তাবারুক বলে কুত্তার গু এটা কি নাইবে নবীর কথা না নাইবে শয়তানের কথা যাইয়া দেখেন এই বান্দার কবর হইছে লেফটিনের লোক কে বা কাহারা বলার দরকার নাই ওই হেতে কেউ কোন ওই হেতে কে আমি একটা কথা কইতাম বাজানো তো ডিস্টার্ব হইছে না আমার কেন উমরা হতাম গেছিলাম মদিনা মাঝে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছে আমি আর একটা শয়তান আইয়া তুমি কে দিলা এমন তো আমি বেড কি মারি দিছি আমি কই লাগল তোমার বিয়ে কি ওয়াজ করতেন না আসলে মনটাই নষ্ট করে দিয়েছে একবার এইটা একবার হেইডা ওয়াজের একটা মোট লাগে তোর বা বিরাটি কি এমনি বেশি হইব না দিকে খাবে ও ভিজা ও আচ্ছা 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 তো বলেন ডাইন বালা না বাম বালা তোর বেড়া তো ডাইনে 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 বুঝে ঠিক আছে তো ডাইন কেন বালা কইতাম নেই আল্লাহ কয় ডাইনে বেহেশত বামে দোজখ হাসরের মাঠে আল্লাহ কুরসি থাকবে ডান দিকে থাকবে 18টা উলুল আজম নবীদের স্বর্ণের চেয়ার হাতল নাই হাতল নাই আর বাম দিকে থাকবে একটা চেয়ার হাতল আছে রূপা কিসের রূপা সমস্ত নবীদের চেয়ার স্বর্ণের 18 জন আদম নবী নূহ নবী ইব্রাহিম নবী মুসা নবী এভাবে 18 জন উলুল আজম নবীর চেয়ারগুলা স্বর্ণের আর বাম দিকে একটা চেয়ার এটা রূপার হাতল আছে সুবহানাল্লাহ ওই হেডি আছে না হেডির ডান দিকে আনারা আর বাম দিকে চেয়ার একটা এটা হাতল আছে হ্যাঁ 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 মাঝে কইতেছে আপনি দিকে যাইয়া কইলো এবার তো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবীজি যখন হাসরে উপস্থিত হবে সমস্ত নবীরা হাসরের সভাপতি হলো আল্লাহ প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিন তো নবীজি আয়েশা সিয়ারা বসে না আল্লাহ কো বন্ধু বসেন নবীজি সুখের পানি ছাড়িছে আল্লাহ আপনি বুঝি আমারে কম ভালোবাসেন আল্লাহ কয় নবী গো আপনারে বেশি ভালোবাসি তো বেশি যদি ভালোবাসেন আমারে কেন বামে দিলেন অন্যান্য নবীরা বইব ডাইনে আমার দিলেন বামে
আমার নবীকে আল্লাহ আপনি বলেন ডাইন বালা না বাম বালা? আল্লাহ কয় ডাইন বালা, নবী কয় কেন? আল্লাহ কয় ডাইনে বেহেশত বামে দুজক। আমার নবী আবার কান্না দিয়া কয় আল্লাহ আমারে বুঝি দুজকের ভারে দিলেন? আমার আল্লাহ কয় নবী গো ইচ্ছা কইরা দিছি, ইচ্ছা কইরা দিছি। অন্য অন্য নবীরা উম্মতের খবর রাখবে না, আপনারে জাহান্নামের গেইটি দিছি। আপনার যেই উম্মতটা জাহান্নামে যাইব গো, আপনি দইরা দইরা তারে জান্নাতে দিবে। আমার গভীর মনোযোগ। তাহলে আমরা মিলাদ কিয়াম চাই কি চাই না? দুজকে যাব, অসুবিধা নাই। মিলাদ কিয়াম করি যাব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এত শান্তি কেন? এত ভালো লাগে কেন? ইমানদারের কাছে ভালো লাগে কারণ ইমানদারের কলবে দয়াল নবী আছে। মান্না গুঞ্জুম দরজবিনে আছে মা, মান্না গুঞ্জুম দরজবিনে আছে মা, লেকে গুঞ্জুম দর কলবে মুমিনা। সুবহানাল্লাহ। ওরে নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছেন পরবারে। এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে, ঠিক কি না? ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কেমনে ওয়াজ করতে কোন এত স্টেবল কি ওয়াজ করো? এরা আপনারা কাজ করতে গিয়ে তো তো আর পশু জেনারেল মিলেছে। হ্যাঁ একটা দায়িত্ব সবার হয়ে যায় না। জেনারেল চালালে তো সারে কারণ লাগে না। একবার বলতে করো না, তাকাই দিলা আগে তাকাই তো জায়গা বন্ধ হয়ে যায়। সালাতু রিয়া আলাইকুম বানাদেলে রসিলে কো মদিলা নকালবা রেগম সে সফিনা। সালাতু রিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওরে হাঙ্গা গায় যাইব আযাব মাপ গজব মাপ। এই লেবাসদারি মুল্লারা যেই জায়গা দিয়া যায় গজব আরো বাড়ে। ওরে আলেম গেছে জালেম হইয়া কুরআন ফাড়ে সন্দালে, সতী সাধুর বাত মিলে না স্বর্ণের হার বসার গলে। যদি বুঝি তো কোরআন ওই তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা। সুদ খাইয়া মসজিদে যাইও না, অমন বোঝো না, ঘুষ খাইয়া নামাজ হবে না। ঠিক ঠিক জালালি সাহেব, আপনি আলেমকে জালেম বললেন না, আলেমকে জালেম না, জালেমে আলেমের সুরুত দিচ্ছে। বাশার, মুমিন, আবদাল, আওতাদ, আরেফ, সালেহ, নকিব, রকিব, নোকাবা, আলেম। কি কইছি? কিতা কইছি? ওয়ান প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, দশম শ্রেণীতে দশম ক্লাসে যাইয়া আলেমের দরবার। সুবহানাল্লাহ। এই আলেমরা আপনি জালেম কইলেন না? আলেম জালেম না। আচ্ছা আপনারা কোন টাইটেল পাস করছে, দাওরা হাদিস পাস করছে, পাস করে মাইক কোরআন সামনে লইয়া কয় নবীজির চেহারা আবু জাহেলের মতো। আমনে কোন এতে কি আলেম না জালেম? ও আমি তো কোন আপনারা কইছেন কি গো, কি আমি কইলাম না তোমরা কইলা? আবার দেখো টাইটেল পাস করছে, ত্রিফল টাইটেল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির।
ডক্টরেট পিএইচডি হোল্ডার, এমপিল, মুফতি মুহতামিম, দাওয়া হাদিস, কয় নবীর মুখে দুর্গন্ধ। আমনে কয় এটা আলেম না জালেম? কারণ নবী বলে আবু জাহেলের মতো নবীর চেহারা। কুলুকি কুলুকি। আপনারা প্রতিবাদ কেন করেন না? জবাব দিবেন কি মদিনাওয়ালার সামনে? যে বাঙালি মুসলমান, তোরার সামনে, তোরার কানে, তোরার চোখের সামনে আমার আবু জাহেলের মতো কইছে রে, তোরা কেন প্রতিবাদ করলি না? জবাব দিবা কি আমার দয়াল নবীর সামনে? মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখা আবি কারে? ওরে ঘরের মাল সব লুইটারে নিল, আছে লায়াক সুরে রে। মুখ দেখাবি কারে বান্দা, মুখ দেখাও আবি কারে? আমার নবীর চাচা আবু তালিব, হযরতে মাওলা আলীর বাপ, ডাক দিয়া কো ভাতিজা, একটা কথা তোমার কইতাম। নবী কয় চাচা কি কথা বলবেন বলেন। আমার বাপ হারাইয়া, দাদা হারাইয়া, মা হারাইয়া, দাদি হারাইয়া, চাচা গো আপনারে আমি পাইলাম। কিন্তু এবার কালেমা পড়েন। দুনিয়ার সমস্ত মানুষ এবার জাহান্নামী কইল, আমি কইতাম না। কারণ এবার আমার নবীর এত ভালোবাসতো, বাঁচাইছে অনেকবার। তো আল্লাহ যদি বেহস্ত দি দেয়, মোল্লারা কেটে বলি এটা বাইরের সাবজেক্ট, এদিকে গেলাম না। তবে কালেমা পড়ে না। ও ভাতিজা, আমি তোমার মহব্বত করি, তোমার মারা মহব্বত করি। আমার ভাইটা যখন মারা গেল, আমি তোমার মারা ছোট বোনের মতো দেখতাম। কইতাম আমেনা গো, আমার ভাই মারা গেছে, তুমি বিয়ে শাদী করো, তোমার চেহারা অনেক সুন্দর, আমেনা বিয়ে করলে করতে পারো। আমেনা কই ভাই যান, আপনার ভাইয়ের আমানত আমার পেটে। আমেনা বিবি আপনার জিন্দগি গো, আপনার কুলে তশরীফ আনলেন, আপনার কুলে তশরীফ আনলেন। শরীয়তের মূল রে রাসূল নামে, ওকে এলো মদিনায় রে রাসূল নামে। আকাশের চন্দ্র যেন, আকাশের চন্দ্র যেন জমিনে উদয় রে রাসূল নামে। ও ভাতিজা, তুমি যেদিন পৃথিবীতে এসেছো, আমি মক্কায় ছিলাম না, আমি সিরিয়াতে ছিলাম, ব্যবসার কাজে বাবা পাঠাইছে। আমি মক্কায় আসলাম রাত 8টা বাজে। 3 দিন পরে তোমার বয়স যখন 3 দিন, অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে সন্ধ্যা হয়ে আসছে। ও ভাতিজা, আমি আসার পরে শুনলাম তোমার মায়ের ঘরে তুমি হইছো। আমি বড় খুশি হইলাম। ভাতিজা, আমি কইলাম আমার একটা গতি হইছে। আচ্ছা আচ্ছা ভাতিজা, একটু দেখি আসি যাইয়া। তো আমি গেছি তোমার দেখার জন্য। ভাতিজা, আমি যাইয়া দেখতেছি তোমার মা তোমার একটা কাপড় ফেসাইয়া পাহাড়ের পাদদেশে, আবু যুল খোয়াইস পাহাড়ের পাদদেশে, যারা মক্কা শরীফ গেছেন, এই আবু যুল খোয়াইসের পাহাড়ের লগে আমার নবীর গড়টা, মা আমেনার গড়টা, এই পাহাড় জায়গা বাসা কাটিয়ে গেছে। বুঝলি পাহাড়টা নাই, যে পাহাড়টার মধ্যে দাঁড়াইয়া নবী চন্দ্রভাগ করছে, যে পাহাড়ে দাঁড়াইয়া নবীজি নবুয়তের ঘোষণা দিছে। আমি দেখতেছি ভাতিজা, তোমার মা তোমার পাহাড়ের পাদদেশে কালো কাপড়, তোমার সাদা কাপড় ফেসাইয়া তোমার রাখছে। আমি 50 হাত দূর থেকে তোমার দেখছি, রাত্রে অন্ধকারের ভিতরে পূর্ণিমার চাঁদ আছে। আমি দেখতেছি তোমার চতুর্দিকে তোমার শরীর মোবারক থেকে নূরের রশ্মিতে আলোকিত হইয়া রয়েছে।
আমি আশ্চর্য হইয়া গেলাম। এবার একটু যখন আগাইলাম আমি দেখতেছি ভাতিজা তুমি বাম দিকে কাইথাও, আসমানের চাঁদ বাম দিকে কাইথাও। ভাতিজা তুমি ডান দিকে কাইথাও, আসমানের চাঁদ বাম দিকে কাইথাও। ভাতিজা তুমি হাত পাও লড়াও, চাঁদ যেন লড়ে। কাহিনীটা কি? আমার নবী কয় চাচা ওই টাইমে আমার মা কাজ করতেছে, আমার সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। আমার আল্লাহ ওই মুহূর্তে চন্দ্রটাকে আমার খেলার সাথী বানাইয়া দিছে। ও ভাতিজা এবার আমি তোমার কাছে গেলাম, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি চোখ বন্ধ করে নিলাম। আমি আর তাকাইতে পারি না, আমি আর তাকাইতে পারি না। অনেকক্ষণ পরে চোখটা খুললাম, একবার তোমার দিকে চাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে চাই, একবার তোমার দিকে চাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে চাই, একবার তোমার দিকে চাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে চাই। ভাতিজাও আমি সিদ্ধান্ত নিলাম আসমানের চাঁদের চাইতে আমার ভাতিজার চেহারা সুন্দর। যদি তোমায় আমি চাঁদ বলি, যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার। নবী গো তুমি চাঁদের চেয়েও সুন্দর। আমার নবীর চাচা কালেমা ধরে নাই, ওই লোকটা কয় নবীর চেহারা চাঁদের চাইতে সুন্দর। আর দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মৌলবি কয় নবীর চেহারা আবু জাহেলের মতো। এটা কি মৌলবি না শয়তান? শুধু শয়তান ও হারামজাদা। কথা কোন ঠিক কি না? কি যেটা বাপ যেটা যার যে দেশের ভাষা ঠিকই আছে। নূর নবীর চেহারা মুবারক, চেহারা মুবারক। কয় নবীর চেহারা, নবীর চেহারা কিটা কইলো আবু জাহেলের মতো, নবীর মুখে দুর্গন্ধ, এরপরে কত তুচ্ছ তাচ্ছিল্য নবীজির সামনে। আমি গত পরশুদিন প্রোগ্রাম করছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে, একটা প্রোগ্রাম করে গেছি, সভাপতি সাহেব জমাত ইসলাম। তো আমি আলোচনা শুরু করতেছি, উনি কয় হুজুর বিতর্কিত নবীজির কাছে, নবীজির কথা কইছি আবার তো বিতর্কিত কথা কইেন না, নবীর কথা কইলে বলে বিতর্ক হইব। আমি চিন্তা করলাম কত বড় নবীর দুশমন, কি কথা কথা কও। আফসোস, আফসোস রে, নবীর কথা কইেন না। তো আগে কিটা কইতাম, কোন নওয়াজের কথা কও। আমি কোন নবী না থাকলে নওয়াজও তো নাই। নবী নাই, দাড়ির দাম নাই, নবী নাই, নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, দাড়ির দাম নাই। দাড়ি তো ছাগলেরও আছে, আমাদের কর না কেন? নবী নাই, দাড়ির দাম নাই। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, ঠিক কিনা বলে? তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো, তো আমি দেখলাম নবীর চাইতে বড় কোন নিয়ামত। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম। আর শুনবাবি আমার নবীর কাহিনী, আর শুনবাবি আমার নবীর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। ওরে যে যাহারে ভালোবাসে সে তারে বলে না। আল্লাহ ভালোবাসে নবীরে। জান্নাতের দরওয়াজায় মুহাম্মদ, জান্নাতের গেটে আহমদ, জান্নাতের গাছে গাছে আহমদ, আরশের চেয়ারের মধ্যে আহমদ। সুবহানাল্লাহ। দেখবেন আমরা দেশে ফলামাইয়া প্রেম করে, করে না? স্বর্গ থেকে প্রেম আসে কয়, যেই প্রেম স্বর্গ থেকে এসে, আমার কথা আসলে কথা আছে। প্রেম তো বেহেশতি, প্রেম তো ঈমান, প্রেম তো ইসলাম। তবে আমার দেশের আর হাজার প্রেম না,
এবার দেখবেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বাসে না? মাইয়া হইলো মাসুক, ফুল হইলো আশেক। মা কথা কনা আশেক মাসুক বুঝেননি কিটা? ওই যে বাসন ভরি গোস্ত দিয়ে ভাত খাওয়া তো কিটা অক্ষর করে বোঝেন। আশেক মাসুক কিটাও ও প্রেমিক বলে আশেক মাসুক কিটা মাথা লাগা কষ্ট ঠিক বলে। আরে বুঝি তো আল্লাহ রাখি আশেক মাসুক বুঝেন না কি? আরে আশেক মানে পাগল। বলেন আশেক মানে কি? মাসুক মানে যার জন্য পাগল। ছেলে যদি মেয়ের পাগল হয় তাহলে মেয়ে মাসুক, ছেলে আশেক। আবার মেয়ে যদি ছেলের পাগল হয় তাহলে মেয়ে আশেক, ছেলে মাসুক। হ্যাঁ বেড়া অকর্মা, তুই মাইয়ের পিছে গুরুস কীর্তি, তুই কাম কর, যোগ্যতা অর্জন কর, মাইয়া হিসে বাধাই না বাবাই বাবাই তুই কা মাইয়ের পিছে গুরুস, মাইয়েরা তোর পিছে ঘুরবো। কি কথা কর না, যোগ্যতা অর্জন কর। শুধু মেয়ে নয়, রাসূল বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহকে রাজি করছে কুল মাখলুকাত তার পিছে পিছে ঘুরে। আল্লাহ হলো আশিক, আমার নবী হলো মাশুক। সুবহানাল্লাহ। আল্লাহ হলো পাগল, আমার কামলিওয়ালার জন্য পাগল। আল্লাহ কয় জগতের মানুষে জগতে পাগল, কাবার জন্য কাবা পাগল, মাওলাজির মাওলা পাগল, নবীজির জন্য নবীজি পাগল। উম্মতের আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এবারে ফোলা মাইয়ার পাগল, মাইয়া ফোলার পাগল আছে না নাই? ফোলা কিতা করে লিখকেলা আমা লেখেনি সোনালি কিতা লিখছে সোনালি আমার না লেয় না আর প্লাস এস লেয় না। এই নাম লেখাগুলা সুন্নতে মুআল্লাহ, আল্লাহ পাকের সুন্নাত। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, আগুন নিবে না রে। আমার মুর্শিদ সামনে হারাইয়া কেমনে তাকি সইয়া। মুরিদরা তো প্রাণের চাইতে বিশ্বাসকে বেশি ভালোবাসে, সাহাবীরা তো জানের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন। আমার মুর্শিদ কেবলারে হারাইয়া কেমনে তাকি সইয়া, আমার জালালি বাবারে হারাইয়া জালাও কেমনে তাকি সইয়া। তোমার পাগল ডাকে গো নবী তোমায়, তোমার আশিক ডাকে গো ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তোমার আশিক ডাকে গো নবী তোমায়, তোমার আশিক ডাকে গো নবী তোমায়। একবার চাও না নবী তাকায়া জালা কেমনে তাকি সইয়া।
আল্লাহ পাক জান্নাতের গেটে, জান্নাতের দরওয়াজায়, জান্নাতের ফাটায়, জান্নাতের গাছে লিখে রেখেছেন আহমদ মুহাম্মদ। এই জন্য প্রেমিকেরাও হাতের মধ্যে লেখে না একা স্বর্ণক্ষ অড়াইতে কিদারে ইলেকশন তাই কোনো সাই যাবা লেখকে লাগছে সোনালি রূপালি লিখছে নিও লেখকে খেলত না গান বানাইছে, লেখকে খেলত না গানও বানাইছে, কাগজে লিখিনি নাম ছেড়ে যাবে কথা কথা না না নাই 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 গান নাইও, কাগজে লিখিনি নাম ছেড়ে যাবে, পাথরে লিখিনি নাম ক্ষয়ে যাবে, ওহো নামটি লিখেছি তোমার হৃদয়ে না রে না, এই হৃদয়ে কোনো মাইয়ার নাম লেখন যাইতো না, এই হৃদয়ে মায়ের নাম লেখা যাবে না, বাপের নাম লেখা যাবে না, স্ত্রীর নাম লেখা যাবে না, সন্তানের নাম লেখা যাবে না, এই হৃদয়ে যদি লিখতে হয় একটা নাম সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কালেকশন তো 3টা বাজালিস দিয়ে আমার না উজির একটু মানে বলুন আপনার ওয়াজ এটা মনে হয় না এটা আব্বা আমা আইছেন যখন আমরা থেকে হ্যাঁ থাকে যাইলে আমার অসুবিধা নাই, না না শেষ করে দাও কি রাখবেন দিও আমরা আছি আছে আমার বোনের বাড়ি তো দেখতে পাই, আমার বোনের বাড়ি আছে না তারা কি বাড়ি না করে বাড়িটা কি চেয়ারম্যান বাড়ি সিনেন নিও ফাতারের চেয়ারম্যান সিনেন না, এই চেয়ারম্যানের ছোট ভাই যিনি ওনার নাম আব্দুল কাদের, ওনার স্ত্রী আমাকে ধর্মের ভাই ডাকছে, সময় লাগতে পারি না, আমি যখন শুনছি আমি আমার বোনে কেনাকাটা করে পুরো গদ্দর হয়ে গেছে, আমরা কি বেদারেছেন আমি আইসি প্রত্যেক দিন তারা এসে বসে থাকতাম না, আসলে আসার সুযোগ হইতো না, ওই নির্বাচনের কারণে আজকে মাহফিল বাদ হয় আমার কাইলে ঠিক হয় কথা করো না, আজকে মাহফিলটা আসছিল আমার একার থেকে অষ্টগ্রাম, ওই যে কিশোরগঞ্জ অষ্টগ্রাম আছে না একদম থানার সামনে বাজারে, তো গ্রামে হওয়ার কারণে মাহফিলটা করতে পারতেছেন, যদি শহর হইতো আমরা মাহফিলটা করতে পারতাম। তো ওইখানে যখন আমরা বলছি যে হুজুর আমরা তো ভাবতাম না, এবার আমার ফোন দিচ্ছে লগে লগে আমি কইছি ঠিক আছে 7 তারিখ আপনি মাহফিল বাদ আপনারা পারবেন, তাহলে এই হিসাবে সুযোগ দিতে পারছি, নইলে 1 বছর আগে তো সুযোগ দেওয়া যায় না। তা এদিকে আমি কমে আসি, আমি এখন প্রোগ্রাম করি আপনাকে দোয়া ডিস্ট্রিক্ট ওয়ারি প্রতি ডিস্ট্রিক্টে, এবছর প্রায় 45টা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করছি কথা বলছেন, আজকে ডিস্ট্রিক্টে কালকে ডিস্ট্রিক্টে, আর এদিকে আমরা ছোট ভাই আমার আমজাদে এদিকে বেশি আওয়াজ করে আসে, হবিগঞ্জে বেশি প্রোগ্রাম করে আমজাদে, অনেকে তো আমজাদে আমার বড়, আর আমজাদে আমার 3 জনের ছোট, আমজাদে আমার 3 জনের ছোট, আমার ওয়াজের বয়স 26 বছর আর আমজাদের বয়স 35 বছর। আগামীতে ডেট দিয়ে দেব আমরা জায়গা বাসিনা বলি কিটা করে আল্লাহ কো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের তারিফ করো, তাজিম করো, বর্ণনা করো, ঘোষণা কর আল্লাহ। ছোট্ট একটা তারিফ দিয়ে আমি আলোচনা শেষ করব, নবীজির তাজিমটা কেমন, নবীজির তারিফটা কেমন, নবীজির বর্ণনাটা কেমন হযরত সুলাইমান দিতেছে। নবীজি আসার 6000 বছর আগে কইতাম নি কথাটা কি কইতাম নি, তো একটা লোক কোন না গেল হুজুর আপনি ওয়াজও করেন, আমি আগামী বছর মাইক দি দিই, আমি ফ্যান্ডেল দি দিই, 2 জন কোন তাহলে আমি ওয়াজটা করিয়া লাই বুঝবো নি। আচ্ছা আচ্ছা, হযরত সুলাইমান উনি শুধু নবী না, উনি বাদশা, শুধু বাদশা না 7 আরফিনের বাদশা। কইতাম নি কথাটা, উনি নবীজির বর্ণনা কেমন দিচ্ছেন দেখেন, নবীজির আগমনের 6000 বছর আগে সুলাইমান ডাক দিয়া আল্লাহ
আপনি আমাকে নবুয়ত দিলেন আলহামদুলিল্লাহ, বাদশাও দিলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার 7 ফিনের বাদশাই আপনি দিবেন। আমি তো সবার খাজনা নিছি, মানুষের খাজনা, গরুর খাজনা, ফাকির খাজনা, ছাগলের খাজনা, মাছের খাজনা, গাছের খাজনা, সবার খাজনা নিছে সুলাইমান। সুলাইমানকে আল্লাহ সবার ক্ষমতা, ভাষা বোঝার ক্ষমতা দিছে, সবার ভাষা সুলাইমান বোঝে, ক্ষমতা দিলেন কে? সুলাইমান একদিন ফজরের টাইমে নফল পড়ে আল্লাহর কাছে কয়, মাবুদ আমি সবার খাজনা নিলাম, আমি আজ পর্যন্ত পানির খাজনা নিতে পারি নাই। কিসের? জল। হিন্দুরা কয় জল। এবার জলের ভিতরে থাকে কচ্ছপ, হিন্দুরা কয় জল ঘাসি। কয়নি জল ঘাসি? আচ্ছা আচ্ছা, কি জল ঘাসি খাওয়া যায় কোনো না? নাউজুবিল্লাহ। সুলাইমান ডাক দিয়া আল্লাহ আমি সবার খাজনা নিলাম, পানির খাজনা নিতে পারি নাই, আল্লাহ আমার একটু দয়া করেন, অনুমতি দেন, আমি পানির খাজনা নিতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান এই দিকে হাত বাড়াইও না, ডুববা মইরা যাইয়া। কোন সাধনে পাইব দিদার ওরে মুর্শিদ সানামার, কোন সাধনে পাইব দিদার, কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, কোথায় হইতে আইলাম গয়ামি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী, এরে সিনার ভাগ্য হইল না আমার ও মুর্শিদ সাজামা, কোন সাধনে পাইব দিদার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, সুলাইমান পানির দিকে যাইও না। আল্লাহ কয় পানির দিকে যাইও না। সুলাইমান কয় কেন গো আল্লাহ? আমার আল্লাহ কয়, সুলাইমান রে এই পানিটা আমার কর তলে না, পানিটা আমার বন্ধুর কর তলে। দান করে দিছি, দান করে দিছি, দান করে দিছি। সুবহানাল্লাহ। ও সুলাইমান পানির খালিতে যাইও না, ডুববা মরবা, ডুববা মরবা, ডুববা মরবা। সুলাইমান ডাক দিয়া আল্লাহ আমি যদি পানির খাজনা না নিতে পারি আমার পূর্ণতা আসবে না, 7 ফিনের বাদশার অপূর্ণতা থেকে যাবে। আমি যদি পূর্ণতা পাওয়া লাগে পানির খাজনা নেওয়া লাগবে। আল্লাহ কয় তো সুলাইমান আল্লাহ একটু দেন না, দয়া করেন, আমি চাই না। আল্লাহকে এতজন করতে চাই, যাও। তো সুলাইমান কোন দিকে যাইবা? তো নবীরা তো আল্লাহর সাথে কথা বলতেন, ওমা কথা কথা করে আল্লাহর সাথে নবীরা কথা বলতে পারতেন, দেখতেন না কিন্তু কথা বলতেন পারতেন। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান ডাক দিয়ে আল্লাহ কোন দিকে যাইতাম? আল্লাহ কয় দক্ষিণ দিকে যাও। কোন দিকে? দক্ষিণ দিকে যাও। সুলাইমান তো সুলাইমানকে আল্লাহ একটা তত্ত্ব দিছে। কি দিছে? জোরে কর। কিতাবের মধ্যে লিখছে তত্ত্বের ওজন 3,36,000 মণ। সুবহানাল্লাহ। এবার তত্ত্ব দূরগতি, তত্ত্ব যায় সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ। এই কুদরতটা কার? আল্লাহ। বিজ্ঞান রকেট আবিষ্কার করছে, ঘন্টা যায় 86,000 মাইল। ওই যে দিকে যায় 86,000 ঘন্টা, আর সুলাইমানের তত্ত্ব সেকেন্ডে 1,86,000 মাইল যায়। এই জন্য কিতাবের মধ্যে লিখছেন সুলাইমান খলিফাতুল্লাহ উনি সকালবেলা উঠে তত্ত্বের মধ্যে ছুটতেন, 7 আসমান 7 জমিন ঘুরি বাইতুল মুকাদ্দাসে নাস্তা খেতেন। আর আমনে নকলা থেকে যদি ভাতেরে যান আইতে লাগবে 12টা। আমার কথা কথা কথা, কারণ রাস্তা আছে মাশাআল্লাহ 1 ক্লাস রাস্তা, যে সুন্দর। 20 টাকায় হরিও দাম বাংলা দাঁত শেষ হয়ে যাবে। আর সুলাইমান 7 আসমান 7 জমিন ঘুরিয়া নাস্তা খেতে আসে। নাস্তা কি মানুষ 10টা বাজে খায়? নামাজিরা নাস্তা খায় 7টা 8টা। আমার কথা কথা
তাহলে দুইটা জিনিস শিখেন। তক্তের ওজন কত? কাল লগর বাস কর 3,36,000 মন। সবাই প্রশ্ন করেন কেন? জোরে কর। নবী আছে 3,36,000 জন। ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে। 1,24,000 বেশকল 2,36,000 বেশকল 3,24,000 অথবা 36,000। আমরা বেশি নিয়ে নিচ্ছি, কম নিতাম কেন? তাহলে তক্তের ওজন সেকেন্ডে যায় 1,86,000। সুলেমান যাও। তো সুলেমান তক্তের উপরে বসছে, তক্ত দক্ষিণ দিকে ফিরছে। সুলেমান কে তক্ত যাও, চলে গেছে 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা। এবারে হিসাব করেন, সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায়, 1 ঘন্টায় কত ঢুকতেছে? সুবহানাল্লাহ কইতেন না? সুলেমান যাইতেছে 2 ঘন্টা, সুবহানাল্লাহ 3 ঘন্টা, 1 দিন, 2 দিন, 4 দিন, 40 দিন। সুলেমান 40 দিন যায়, পানির কোন কিনার, নদীর কোল নাই, কিনার নাই রে। 40 দিন টানা তত্ত্ব এতদিন জীবনে যায় না। 10 মিনিট 20 মিনিট উড়িতে চলি। আজকে 40 দিন টানছে, তক্তের জবান খুলে গেছে। তক্ত ডাক দিয়া কয়, সুলেমান আমি আর পারি না। সুলেমান এই মুহূর্তে আমারে জিরাইবার ব্যবস্থা করে দাও, না হলে আমি ডুববা যাইতেছি। সুলেমান একটা ডাক দিয়া কয়, তক্তরে তুই তো মরার কথা আমারে কস, কারণ আমার তত্ত্ব সেকেন্ডে 86,000 1,86,000 মাইল যায়। 40 দিন গেছ, তুই তো কত দূরে গেলি, সাগরের কিছু দেখা যায় না। তোর ওজন হলো 3,36,000 মন। তোর এই মুহূর্তে কেমনে জিরাইতাম দেই? জিরানো মানে পানের তলে ডুববা মরা। আল্লাহ যে কইছে কথা তো বলতেছে। সুলেমান এদিক চায় ওদিক চায়। সুলেমান কয়, ওপারে মেঘের গাটা, ঘন কবি জলি জটা, মাঝে নদী বয়ে সাই সাই রে। আমি এই দেখিলাম নূরের ছবি, আবার দেখি নাই রে। নদীর কুল নাই, কিনার নাই রে। সুলেমান ডাক দিয়া কয়, তত্ত্ব কি কস কি কস? এই মুহূর্তে তোরে কই জিরানোর জায়গা দেই? পানি আর পানি, পানি আর পানি। তোর ওজন তো 3,36,000 মন। তোর জিরাইবার জায়গা তো তক্ত কই দিলে দিছ, নলে গেছি অর্ধেক ডুবে গেছি। অর্ধেক। সুলেমান সেজদা দিছে, সাথে সাথে সেজদা দিছে। হে আরশের মালিক, আমার বেয়াদবি হইছে। আমি পানির ঘাট বানাওয়া ঠিক হয় নাই। যেই নবীর করতলে তুমি কইছো, ও আল্লাহ আমারে বাঁচাও, আমার তত্ত্বরে বাঁচাইয়া দাও। আমারে যদি বাঁচাইয়া দাও, ওই নবীর নামে একটা কুরবানি দিও। আল্লাহ, ও আল্লাহ, আমার 6,500 বছর পরে যেই নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবে, যেই নবীকে আপনি কাউসার দান করেছেন, খায়রান কাসিরান দান করেছেন, অপরন্ত ভান্ডার নিয়ামত দান করেছেন, আমি ওই নবীর কদমে একটা কুরবানি দিব। ওই নবীর কদমের সদকা আমারে বাঁচাইয়া দাও। আল্লাহ কয়, সুলেমান বাচ্চা গেলি রে। সাথে সাথে একটা মাছে বাস তক্তার লই উড়িয়েছে। সুবহানাল্লাহ। কিতা কিতা আল্লাহ রে আল্লাহ, কত বড় মাছ জানি না। সুবহানাল্লাহ কইতে না। তক্তের ওজন হলো 3,36,000 মনের। তক্তটা যেটা ভিড় হইব, এটা ছোট মাছ। জোরে কর না, বড় মাছ। আমরা এখন নীল তিমি বড়, দূরে দিয়ে নীল তিমির কাছে কিছু হইতো না। মাছ আল্লাহ বলে না, মাছ মাছ। সুবহানাল্লাহ।
মাছটা তো ফিটে লইয়া রয়েছে তত্তরে, কি মিলতি আছে এই মাছের লগে কোনো দুনিয়ার কোনো মাছ খাবে না। 1 ঘন্টা জিরাইছে, পানিটা খাইছে, এদিক সেদিক 40 দিন 40 রাত গেছে, পানি আর কিছু দেয় না। কারণ খাজনা কত লইব, খাজনা বুঝতে বুঝবে না। আচ্ছা এ তত্ত্ব তোর জিরে নিয়ে হইছি বলে হুজুর হইছি বলে ফানির খাজনার গোষ্ঠী গিলাই সব আমরা যাই গিয়া সুবহানাল্লাহ বলে চাচা আপো জীবন বাঁচা। তো তত্ত্ব পজিশন লইছি উঠবার সুলেমানকে দাঁড়া দাঁড়া দাঁড়া, এরে মাছটা যাবে বাঁচাইলো, মাছটার নামটা একটু জানার দরকার আছে না? সুবহানাল্লাহ, এত উপকার করলো মাছটা। তো সুলেমান কিন্তু মাছের ভাষা এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আমরা চলে যাচ্ছি, তুমি আমাদের উপকার করছো, যদি দয়া করে তোমার নামটা কইতাও, আমি বাইতুল মুকাদ্দাসে যাইয়া তাওরীখের মধ্যে লিখে দিতাম, কিয়ামত পর্যন্ত মানুষ তোমার নামটা জানতো। যে সুলেমানের 3,36,000 মনের তত্ত্বরে যে বাঁচাইছে, মাস্টার নাম জানতে চাই কি চাই না? ওই মাছের জবান খুলে গেছে, মাছে ডাক দিয়া কয়, সুলাইমান আমার নামটা জানতে চাইও না, আমার নামটা জানলে তোমার ঘৃণা ধরবো। কি ধরবো? সুলেমান আমার নামটা জানার দরকার নাই, আমরা তাড়াতাড়ি যান বাইতুল মুকাদ্দাসে যাইয়া রাসূলুল্লাহর নামে কুরবানি দেন। ওমা সুলেমানে নিয়ত করল মনে মনে, মাছে জানে না। কিও কোন নবী বলে গায়েব জানে না? সুবহানাল্লাহ। আদে মাছও জানে, আমি যে চুকে গায়েব জানি, আমি যে কুত্তো গায়েব জানি। ওমা পুলিশের লোকের কুত্তা থাকে না, বেড়ার খবর নাই বোম কোন আছে, কুত্তা কই গেল? দেখেন না ডগ স্কোয়াড পুকুরের দক্ষিণ ফাড়ে আমরা নামেন, উত্তর ফাড়ে যোগে করতে আমরা নামছে। বাবা এখানে কোন ভিতরে আছে? আপনি একটা রসগোল্লা রাখেন, 1 ঘন্টা দেখবেন ভিতরে অভাব নেই। আর বদমাশে কত জানেন? মাসে কো সুলেমান আমরা জানছি আমার নামের দরকার নেই, তাড়াতাড়ি যে কোরবানি দেন। সুলেমান কো নামটা বললি কি অসুবিধা হইব? মাসে কো সুলেমান, সুলেমান নাম কইতে আমার অসুবিধা নাই, আপনার তো ঘৃণা আসবে, আমার নামটা শুনলে ঘৃণা করবেন। মাছে ডাক দিয়া কয় ঘৃণা করবেন, সুলেমানে ডাক দিয়া কয় মাছে তোরে ঘৃণা করা যায় না রে, তোরে ভালোবাসা যায়, ভালোবাসা। আমার বাঁচাইলি, 7 আর ফিনের বাদশারে বাঁচাইলি, তক্তরে বাঁচাইলি, তোরে কেন ঘৃণা করতাম? নামটা ক। মাছে কয় নামটা কি বেশি জরুরি? বলে হ জরুরি। মাছে কয় সুলেমান আমি ওসি ডাল খিলা মাছ। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ। কি না আল্লাহু আকবার কয় না? কি মাছ? সিনুন নীল তিমির তুলো বড়, সব থেকে শুধু মাছ। সুবহানাল্লাহ, কিটারে কয় সুবহানাল্লাহ কাপ দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি পাহাড়ের দরিয়া বানাও, দরিয়ারে পাহাড় বানাও। আল্লাহ আজ গাঙ্গকে তুমি মাফ করে দাও না আল্লাহ, আমরা মাফ করে দাও আল্লাহ, আমার মা বোনরা অন্তর মহলে মাফ করে দাও আল্লাহ। সুলেমান কাটতেছে, সাথে সাথে আবার সেজদায় গেছে। সেজদায় একটা টাট্টা পানির খাজনার গোষ্ঠী কিলাই তাড়াতাড়ি রওনা দে, সেজদা দিয়ে আল্লাহর কাছে কর, আল্লাহ আমারে মাফ করেন, আমারে মাফ করেন। আমি বাইতুল মুকাদ্দাসে যাইয়া তোমার বন্ধুর নামে কুরবানি দিয়া দিমু, মাথা উড়াইয়া দেখে বাইতুল মুকাদ্দাসে আছে। আরেকটু কথা বাদ পড়ছে, কইতাম না এটা বাদ পড়ছে, কথা গুলো বুঝতেন না।
কতদিন গেছে? সেকেন্ডে 1 লক্ষ 86,000। তাহলে কত দূরে গেছে এটা দুনিয়ার হিসাব হইতে হচ্ছে না। এ দাগিলা বলে হুজুর বলে রে তুই কি সাগরের কাছে না মজগা না? সুবহানাল্লাহ। দাগিলা দাগিলা সুবহানাল্লাহ। আমি ছোট মাছ মজগা না কাছের থেকে একা দূরে গেলে জায়গা হলি হলি হোল শৈল বাসা জি শৈলে গেলে ও সুলাইমান মজগানের খবর আমি জানি না, আমি এখনো সাগরের। সুলাইমান কা আল্লাহ 40 দিন 40 রাত আসলাম সেকেন্ড ও আল্লাহ আমি বলে এখনো কিনারে পানির খাজলার গোষ্ঠী গিলাই বাঁচাও বাঁচাও। আমি ওই নবীর কদমে গোলাম হইলাম, ওই নবীর কদমের গোলাম হইয়া গেলাম। এবার একদিন সুলাইমান তক্তের মধ্যে ছুটতেছে, 7-8 দিন ঘুরতেছে, হঠাৎ করে মদিনার উপর দিয়া যাইতেছে। তখন মদিনা নাম নাই, তখন নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব না কি নাম আছে এজন্য কেউ কইতে 6000 বছর আগে। ইয়াসরিব তো নবীজি আসার আগে ছিল। তো সুলাইমান কা তক্ত, সুলাইমান তো গায়েব যায় না। সুবহানাল্লাহ। তক্তরে দাঁড়া, এই জায়গাটা তো মহিমান্বিত জায়গা, এটা এই জায়গা যে জায়গা ওই নবীজি শুইব। সুবহানাল্লাহ। আমার একটু নামা। তক্ত কয় সুলাইমান আপনি নাইবেন না। বলে কেন? বলে জায়গাটা খুব খারাপ। দিনে দুপুরে মানুষ মরে যায়। জায়গার নাম গলা কাটা আছে না? আছে না? ও সুলাইমান খুব খারাপ জায়গা। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। বলেন ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। তোমার পরিবেশ যে ছিল বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক কি না? নবীর ছোঁয়ায় হয়ে গেলে শাহে মদিনা, নবীর ছোঁয়া লেগে হলে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, বলো জান্নাতের বাগানে তোমায় নবী খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। উম্মতের মুহাম্মদীর সাহাবাগণ যদি রোগ সুখ হইতো, নবীজি মদিনার তো একটু মাটি নিয়ে খাওয়া দিল, ভালো হয়েছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফের এত মর্যাদা। আর আমার দেশে কিছু হক গায়া মৌলবী মদিনার নাম উল্লেখ থাকে মুখ কাফে। মদিনার নাম উল্লেখ কয় মদিনা শরীফ ন, শরীফ কইলে বলে শিরক হইল। মানে নবী মদিনার নামে উল্টো নাই তার কিতা কইতা বউ সময় রাত তো হয়ে গেছে, বুঝছেন 2 ঘন্টা তো হয়ে গেছে। বলা আরো আগে দিতে একটু বেশি করতে হুজুর আপনি আসার রাতে আলো আমি মদিনা আছি তো না বড় ওয়াজ করে 1 ঘন্টা কি আনে দেন না নামসা কথা বলছি ঠিক আপনি জানা দিতে ও আমি টিয়ারি দেন আপনি যে আপনারে সাচ্চা বানাইতে কোন আরে টাকা নিতে কইছি না তো আমি বড় আমি কইছি যে বক্তা ওয়াজ করে 47 মিনিট টিয়ানে 1 লাখ নামিসা কথা কইছি ওয়াজটা কিটা খালের পানি নদীর পানি সাগর 40,000 এর ওয়াজ বেশি উনি না বুঝো তো এটা তো আপনার কথা বাদ দিয়ে 10 লাখ টাকা দি আমি উঠে যাই এর ওয়াজ উনি না আপনি আমরা কাছে সময় লাগি আমি আপনি ওয়াজ দাও দিয়ে দিতে বা আগামীতে আপনি যাইতাম না কেন সুলাইমান কো তক্তরে আমার কিন্তু নাম আছে তক্তর কই সুলাইমান নাঙ্গের নাম মরবে না জায়গাটা খুব খারাপ এরে আই মরলে মরগেল তুই জায়গাটা নামাই দে আমারে তো তক্ত নামে না তক্ত ধর না 5 10 পরে সুলাইমান লাভ দিয়া মদিনার নবীর কাছে যেখানে নবীর রওজা সেখানে পড়া গড়াগড়ি দিয়া কান্দে কয় ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে বলো ওই মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার বীর কারণে বলো আমার 6000 বছর আগে সুলাইমান গোড়ায় গোড়ায় কান্দে মদিনার মাটি রে সব সুখ বুঝি তোর কোফালে মদিনার মাটি আমি
যদি দেখতাম না পাইতাম না আমি তোর কাছে সালাম দিয়া যাই ওই রহমতের নবীরে আমি সুলাইমানের সালামটা দিবি। সুলাইমান সিজদা থেকে উঠে দেখে বাইতুল মুকাদ্দাস কি মহিমারে 40 দিন লাগছে ওমা সিজদা উঠে যা দাও খোদারে কি মহিমারে তোমার। সুলাইমান ফানিও খায় না, তাড়াতাড়ি রাসূলুল্লাহর নামে একটা কোরবানি দিছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছে ওই কোরবানি হচ্ছে বাকার গাবি। প্রত্যেক নবীরা কোরবানি দিছে, কেউ দিছে সাওরন, কেউ দিছে বাকার। আরে আরে বাবা কেমন বাস্তব ক এই সেরকম হলো এর ফায়দা নেই। হবে ফায়দা আরে দিলে তো জিকির করো আল্লাহ 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 আজবে মাল্লা প্রাণের জালালি তাকে কেমন সাইয়া গাও হৃদয় সিংহাসনের বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার প্রাণনাথে আসবে গো আমার জালালি বাবা, আসবে গো আমার রেজিবি বাবা, আসবে গো আমার আবেদ শাহ বাবা, আসবে গো বাসর সাজাইব তার লাগিয়া মারহাবা মারহাবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ কেবলা, আসবে গো আমার দয়াল নবী, আসবে গো হৃদয় সিংহাসনের বসাইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসবে বলে প্রাণের দয়া মারহাবা মারহাবা আসবে বলে প্রাণের জালালি থাকি কেবল সাইয়া গাও আমি থাকি কেবল সাইয়া গাও হৃদয় সিংহাসনের বসাইব মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আনা নবী হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই কুরবানি দিছে, সবার কুরবানি আমার নবীর নামে। কেউ দিছে সাওরুন, কেউ দিছে বাকারুন, আর আপনারা দেন হিজরাউন। কিটা কইলা বেটা কি কইলা? নবীরা দিছে সাওরুন মানে বেড়া, নবীরা দিছে বাকারুন মানে বেড়ি গাবি, আপনারা দেন হিজরা মানে বলদ বলদ। আই হায় হায় কইলা কিটা কইলা কিটা হায় হায় হায়। সুলাইমান নবী যেটা দিছে এটার কোনো আন্ডা ডান্ডা কাটা আসেল না। ইব্রাহিম নবী যেটা দিছে এটার কোনো আন্ডা কাটা আসেল না। আব্দুল্লাহরে বাঁচাইতে আব্দুল মুতাল্লিব যেটা দিছে এটার আন্ডা কাটা আসেল না। আমরা আন্ডা কাটা দেন কেন? আচ্ছা শুনেন, বেড়া জিরা জিরা বেড়া, এই যে বেড়ার 5 ছেলে মেয়ে বাজান কজন? যিনি ছেলে মেয়ে মার গর্ভে দিতে পারে এনি বেড়া, ঠিক আছে না? আর যিনি গর্ভে নিতে পারে ইনি বেড়ি। তাহলে বেড়ার সংখ্যা বেড়ির সংখ্যা হয়েছে নি? বেড়া হলো যিনি সন্তান দিতে পারে, বেড়ি হলো যিনি সন্তান নিতে পারে। এলো বেড়া বেড়ির সংখ্যা। আল্লাহর সৃষ্টি বেড়া এবং বেড়ি। আমার কথা কম না খা। আচ্ছা বাবা, এই যে এটা আন্ডা কাটি বলদ বানাইছেন, এটা কি বেড়া না বেড়ি? আল্লাহ কোরবানি দাও হয় সাওরুন বেড়া, আমার বাকারুন বেড়ি, আপনি দিলেন হিজলা। হ্যাঁ বলদটা কি বেড়া বেড়ি? তুমি কি হিজলা? কি
শুনেন এবারে সাতজনের শরীক হয়েছে, দেনা শরীকে কোরবানি, নকলার বাজার গরু কিনতে গেছে, এবারে পছন্দ হয়েছে, গরুটা সুন্দর আছো, দামে খাইছে, লইয়া লাও, এবারে ওই হেবাটা কমা, এটা হচ্ছে সিং ভাঙা, চলবো নি কোরবানির জন্য চলব, কারণ নিখুঁত কোরবানির জন্য লাগবো কিটা ঘোষণা কার, তো ঠিক আছে বাদ দাও। এবার একটা পছন্দ করছে, খুব সুন্দর, দামও বনে গেছে, লেজ কাটা, হ্যাঁ এবার একটা পছন্দ করছে, সুন্দর দামে বনে গেছে, এটা খোঁড়ায় খোঁড়ায় আরে ওই বনি, কারণ কোরবানির জন্য লাগবো নিখুঁত। তো আপনি বলেন শিং ভাঙা খুঁত, লেজ কাটা খুঁত, গামের সল উঠে গেছে খুঁত, এটা যে আন্ডা কাটিয়ে লেছে, এটা কি খুঁত হয় না? খুঁতনি খুঁতনি তো দিয়ে আপনি দিলে আপনি যদি আল্লাহ ভাইসের অসুবিধা আছে আমার ওই সোনার নবী আয়েশা যে কুরবানিটা দিছে, এটা ছিল বাকারুন, এটা গাবি ছিল, এজন্য গাবি কুরবানি দিবেন, গাবি কুরবানি দেওয়া আফজল, সমস্ত নবীরা বেশিরভাগ গাবি কুরবানি দিয়েছে, এজন্য কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটা সূরা বাকারা আফজল। যদি গাবি ভালো না পান তাহলে দিবেন ষাঁড়, ষাঁড় ছিলেন নি আন্ডাটা লড়বো। একজন হুজুর আছে সবে বরাতের হালুয়া খাওয়া বেদাত, গরুর আন্ডা খাওয়া জায়েজ। এই যে সবে বরাত গেছে, আপনারা হালুয়া রুটি বানাইছেন নি? জোরে বানাইছেন নি? আমরা হালুয়া রুটি বানাই ড্যাগো, এটারা কোথায় কি দেব? কি হালুয়া রুটি কি ড্যাগো না কি? হালুয়া রুটি কি ড্যাগো না কি? জোরে কর। আমরা বানাই হালুয়া রুটি ড্যাগো, এটারা কোথায় কি দেব? তো এতে খুঁজতে আছে, আমার তো ডাকনা মারা কিও ফাতিলের ডাকনা আছে না, আমার ডাকনা দেওয়া, তে খুঁজতে আছে, তে খুঁজতে খুঁজতে বেউস, আমরা খাইতে খাইতে বেউস। অথচ কিতাবের মধ্যে লিখছে যারা শবে বরাত মানে না এডি বেদাতি। সুরের মার সুরি সুরি সিনা সুরি, সুরার ঘরে সুরা তেল্লা সুরা, সিদ্ধি মরবি কাটতি মরবি, খোদাকে কসম কবরে জায়গা হবে কেন? রাসূল বলবে, প্রশ্ন 3 নম্বরে যখন বলবে হাজার জুরিল্লাযিনা বুইসাফিকুম, ইনি কে যিনি তোমার কবরে, এই লোকটা সম্পর্কে তোমার দুনিয়াতে ধারণা কি ছিল? রাসূল বলবে ফেরেশতা চোরকান, তে কি চিনবো, আমি তারে চিনি না। তে তো বলছে আমি আবু জাহেলের মতো, তে তো বলছে আমার মুখে গন্ধ, তে তো আমার মিলানকে বলছে পায়খানা, তে তো আমাকে মাটির সাথে মিশাইয়া মিশে কথা কোন ঠিক কিনা? মাটির নবী কইলে বেরে ইজ্জত বাড়ে। মাটির নবীর ইজ্জত বাড়া, নূরের নবীর ইজ্জত কম, এমন যুক্তি দেয় কি দেয় না? এক মৌলবীর জিজ্ঞাসা করছে, হুজুর দেরি যেতেছে রে, মাহফিল লিখতে দিবা, মাহফিলের জন্য কিটা দিবা? 10,000 টাকা। আলহামদুলিল্লাহ লেখা 10,000 টাকা লেখা। বাবা বাবা আপনি ওয়াদা করুন আগামী বছর ওয়াদা করুন যেত না, আপনি ওয়াদা করুন না, ওয়াদা নিয়েন না, না না আপনি আল্লাহ ভরসা করে যাবেন, আল্লাহ ভরসা করে যাবেন আপনি কইতা। আচ্ছা আল্লাহ কবুল করুন। বাবা আমি জোর করে লিখছি না না, উনি আপনার বইনের জামাই যদি গাইলো কইবা যে নখলা রাখবা ফুলমি আমার নাম, আমার সিনে বাবা তুই ফুলমিয়া মুড়ি দিছো কই? আমি মুড়ি দই যে একটার ঘুরে চিৎকারের কাছে ওনে ওয়াদো আমরা 6000 টাকা দিলাম দান যে আল্লাহ 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 আমি আমার মন যা আপনি। আচ্ছা হইছে হইছে, আচ্ছা আচ্ছা আমরা বুঝছি। আচ্ছা আচ্ছা অর্থাৎ আমি ওনার প্রতি একটু জুলুম করে লেছি।
আল্লাহ ভালো দিব না বলে না দিব বলতেছি শোনেন না বাবা বসেন আমি শোনেন আমিও তো হালে এটা কিন্তু একটা লোককে বলেন যেন 10,000 টাকা দেন না, এটা মাহফিল কালেকশন না। কালেকশনটা হচ্ছে মন খুলে, মন ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। তো বাজার আমি হয়তো ঠেলা শুনে কয়ে লেছি, আপনি যদি না দিতে পারেন আচ্ছা 10 দিতেন পারবেন ইনশাআল্লাহ। যাক মারহাবা বলেন বাজার, আপনি কিটা দিবেন? আমি আর এমনি কই না কি মানে কালেকশনটা করে দিতে পারি, কিন্তু তো আমি মোহাম্মদ শাহিন দিবে ফ্যান্ডেল। মাহফিলটা কালেকশনটা হয়ে যাক, দরকার আলোচনা পোস্টার দিবে জানো মিয়া মারহাবা কর। মাইকটা একজনে কর না, আমি একটু ওয়াজ করি, আর কত ওয়াজ করে যান। মাইকটা কোন একজনে কর বলে হুজুর মাইকটা নাই দিবেন, একটা লোকের কর। আমি কিন্তু ওয়াজ করি, আমার সত্যি ইম্পর্টেন্ট আলোচনা করবো এখন। ইম্পর্টেন্ট যে মাটির দাম যে বেশি, নবীজির মাটি বানাইয়া মাটির দাম দামি করছে, আমি যুক্তি লজিক এবং দলিল দিয়ে বুঝাই দিব। একটা লোক কর না, মাইকটাকে দিবেন। একটা লোক বলে হুজুর আমি তাবারুকের জন্য 10 কেজি 1 বস্তা চাউল দিব, তাবারুকের জন্য 20 কেজি গোশত দিব। মিজান প্রবাসী, সৌদি প্রবাসী 5,000 টাকা দিবে। মাশাআল্লাহ। তার কি নাম? মিজান প্রবাসী। আল্লাহ আখির মধ্যে একসাথে দোয়া করব, মিজান প্রবাসী 5,000 টাকা দিবে। মারহাবা বলেন। শাহান লেবানন প্রবাসী, শাহান লেবানন প্রবাসী 5,000 টাকা দিবে। মারহাবা বলেন। আর কেডা আছেন বাবা? একটা লোকে মাইকটা দেতা, ইও আমি 2 ঘন্টার উপর ওয়াজ করছি তো। একবার বরাবর 2 ঘন্টা একটা বাজে দেখেন, 2 ঘন্টার উপর ওয়াজ করছি। তো আমি তো আমার জন্য চাইছি না, মাহফিলটা ছেলেরা প্রত্যেক বছর কালেকশন করে মাহফিলটা করে, এটা তো আপনাদের উপকার। এই যে আজকে কতগুলো কথা শুনছেন, এগুলো কি ইমানের জন্য ক্ষতি হয়েছে না ভালো হয়েছে? কিন্তু ভালো হলে ওয়াজের দরকার আছে। একটা লোক কন্যা বলে হুজুর আমি 1 বস্তা চাউল দিব। 1 বস্তা চাউল দিবেন কারণ তাবারুকের জন্য। 10 কেজি মুরগি দেখেন ওনার নামে 10 কেজি মুরগি লেখেন। মারহাবা কর। মুক্তস্তে বলেন না, বলে হুজুর আমি 20 কেজি দিব, আমি 50 কেজি চাল দিব, 20 কেজি চাল দিব। একটু মুক্তস্তে বলেন না বাবা, আমরা এলাকার মাহফিল তো। আল্লাহ কারে কবুল করছে দেন না বাবা। ইবা আমি কার সামনে না মানে না, সত্যি কথা। হুজুর আপনি ওয়াজ করেন, ওয়াজগুলো অমিয় বাণীর মতো শোনা যায়। কথা বলছেন আলেমরা বসে থাকে ওয়াজ শোনার জন্য, আপনাকে দোয়া। আমি ওয়াজ করলে আলেমরা বসে থাকে ওয়াজ শোনার জন্য। আমি বুঝেন নি, আমি হায়াই হুদানি কই না, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করি, নবীর প্রেমের কথা বলি, আলেমরা ওয়াজ শুনে। তো এই জন্য কালেকশন করলে সময় থাকে না। দিফালি এটা কি হিন্দু না মুসলমান? দিফালি কি আর মুসলমান নাম? দিফালি সোনালী বলে, এটা হিন্দু না। হেবের নাম হলো জান্নাতুল ফেরদাউস। দেখি দাও হেবের কবে হুজুরের নাম রাখেন যে জান্নাতুল ফেরদাউস, তোমার নাম দিফালি কিটা নাম রাখছি না? শুনেন, নামের কারণে আসলে কিছু মানুষ বেহস্ত হইব। দেখবেন যে আল্লাহ তারে আফার করতে পারতেছে না, তো দেখবো যে তার নামটা কিটা, দেখবো যে নাম মরিয়ম, মা মরিয়মের সাথে বেহস্ত দিয়ে দিব। দেখবো যে নাম ফাতেমা, ফাতেমার সাথে জান্নাত দিয়ে দিব। বাবা যাক, আমার মা দিফালি হেবড়ি কত দিব কইছিল? 5,000 টাকা দিফালি 5,000 মাইক দিছিল এবার। মা মাইক দিছে হেবড়ি, ওই স্বামী বিদেশ আছে মনে হয়।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এই গেরা গেরা আমার মা বোনেরা গো ইগো মা ঘুমায়া গেছনি মা সজা গেছনি মা তোমরা তো এই গ্রামের নায়ুরি নয় মা একদিন নতুন বধূ হইয়া এই গ্রামে ঢুকছিলাম আরেকদিন এই সাদা কাল কাপড় পরা বাহির হইয়া যাইবা এই মিশে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ একদিন উঠবে বেজে চলে যাওয়ার দিন এই মিশে দুনিয়ায় মাগো থাকবা কতদিন জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই অন্ধকার কয়বরের মাটি ফাঁক হইয়া গেছে মা জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো আশেপাশে দোকানে 3.5 হাত কাফন উপস্থিত হইয়া গেছে মারা গো চোখ বন্ধ কইরা দেখো মা তোমরার মতো কত মা গো এই গ্রামে মাটির নিচে চাপা পড়ে রয়েছে মা আজকের মুনাজাত তার আর নসিব হইছে না ডাকলেনি জোরাইব মন জপলেনি গো ঠান্ডা হবে মন না দেখলে দু নয়নে নয়নে গোয়া আল্লাহ করো আল্লাহ জালায় তোমার মনে আর আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু কেশাকরা আত্মীয় স্বজন আহাল বর্গ ভক্ত মুরিদান আশেকান জাকরান গ্রামবাসী পাড়া প্রতিবেশী আল্লাহ যেই যেই খেলা অন্ধকার কবরে প্রত্যেকের কবরকে জান্নাত বানাইয়া দেয় আমাদের মতো গুনাহগার আসমানের নিচে নাই
জমিনের উপরে নাই, এমন গুলা করছি মা জানে না, বাবা জানে না, স্ত্রী সন্তান জানে না, তুমি জানো, তোমার বন্ধু ভালো জানে। যেই দিকে চাই গুনাহ দেখা যায়, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ। ও মাবুদ, বিচার করিবা তুমি ময়দান হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলারে। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমাদের হায়াত রিজিকে কামার রোজগার বরকত দেন আল্লাহ, শারীরিক সুস্থতা দান করে দেন। হালাল খাওয়ান, হারাম খাওয়াইয়েন না। ফানজেগানা নামাজ পড়ার তৌফিক দিয়া দেন। একজন কামেল মুকাম্মেল পীরের কাছে বায়াত নেওয়ার তৌফিক দিয়া দেন। অন্দর মহলে মা বোন রাত বাড়িলেন, মা বোনদেরকে আবেদা তাইরা সালিয়ারা দিয়া বসির মতো ওলি বানাইয়া দেন। আজকের মাহফিলে 10,000, 5,000, 2,000, 1,000 গোশত, চাউল, তেল আল্লাহ যেই ভাবে দান করছে রে আল্লাহ, প্রত্যেকের দানের হাদিয়া সোনার মদিনায় কবুল করে নেয়। জানি না রে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কোন আশা করে দান করেছে, একটা বান্দারেও তুমি খালি দিও না। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ আল্লাহ প্রত্যেকের আপনার খোদা কবুল করে নেয়। কে মার জন্য দোয়া চাইলো, কে বাবার জন্য, কে স্ত্রীর জন্য, কেউ নাতির জন্য, সংসারের জন্য, কেউ রোগে আছে, শোকে আছে, বিবাহে আছে, বিপদে আছে, গজবে আছে, আযাবে আছে। আল্লাহ, নাম জানা নাম অজানা তোমার বান্দারা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ প্রত্যেকের মনের দোয়াগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিলটা আপনি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাহফিল কমিটির যুবকগুলা আল্লাহ কষ্ট কইরা, সাধনা কইরা, সংগ্রাম কইরা, পরিশ্রম কইরা মাহফিল ইন্তেজামিয়া কমিটি মাহফিলটা সাজাইছে। আমি তারারে কি দিতাম, আমার কাছে কোনো কিছু নাই। এত সুন্দর একটা জান্নাত দুনিয়াতে তারা সাজাইছে। ইন্তেজামিয়া কমিটির জান্নাত আল্লাহ আপনি কবরে সাজাইয়া দিয়ে, আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানাইয়া দেন। আল্লাহ একজন কামেল ফিরের কাছে বায়াত হওয়ার তৌফিক দিয়ে দেন। আমিন। হালাল খাওয়ান, হারাম খাওয়াইয়েন না আল্লাহ। বাংলাদেশের উপরে আযাব গজব দেখা যায়, শকুনের চোখ পড়েছে। আমার দেশটাকে আপনি রহমত দিয়া ভরপুর করে দেন। এমন একজনের কাছে ক্ষমতা দেন যিনি দেশটা বেঁচে দিবেন না, দেশটাকে ভালো করবেন, উন্নত করবেন। আল্লাহ আপনি এমন একজনের কাছে ক্ষমতাটা দান করে দেন। রাব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার ভুলে রাতের 1:30 বাজে আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমে, তোমার বান্দারা সজাগ তোমার রহমতের আশা। তুমি একটা বান্দারেও খালি দিও না আল্লাহ। আমি গুনাহগার, সই সালামতে এসেছি, আপনি আমাকে সই সালামতে পৌঁছার ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমার বোনের ফ্যামিলিটাকে আপনি রহমত দিয়ে ভরপুর করে দিয়ে, তারা আযাবে গজবে আছে আল্লাহ, তাদের সমস্ত বিপদ আপদ দূর করে দিয়ে আল্লাহ। আমার দাঁড়ি মুরব্বী, ভাই মুরব্বী, উলামায়ে কেরাম, যুব সমাজ, কচি কাছারা, দাড়ি ভাগনা, যার হাত আপনার পছন্দ হয় তার হাতের খাতিরে আপনি মুনাজাত কবুল করেন আল্লাহ। এই এলাকার অনেক ছেলে প্রবাসে আছে, প্রবাস থেকে টাকা পয়সা দিছে আল্লাহ। আল্লাহ প্রবাসীদেরকে আযাব গজব হইতে হেফাজত করে লাখ টাকা কামাইবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আমার ইমাম সাহেব অক্লান্ত পরিশ্রম অনেক ফোন দিছে আমার আল্লাহ। ইমাম সাহেবের এলেমের মধ্যে, হায়াতের মধ্যে, ইমানের মধ্যে বরকত দিয়ে দেন।